সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে এবার ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রতিবাদে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বিষয়টি নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ড্যানন বলেন, এই মহাসচিবের সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ। সাধারণত সংঘাতকালীন যৌন সহিংসতার নিয়ে জাতিসংঘের বার্ষিক প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে খসড়া পাঠানো হয়। এর আগে গত বছরের আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল ইসরায়েলকেও কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। জাতিসংঘের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে ড্যানন বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যৌন সহিংসতাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ অত্যন্ত জঘন্য ও ভিত্তিহীন ও তার দপ্তর দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। হামাসের মতো গোষ্ঠীর সঙ্গে একই তালিকায় ইসরায়েলকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলি মিশনের এক বিবৃতিতে জানানো হয়, আন্তোনিও গুতেরেস যতদিন জাতিসংঘের মহাসচিব পদে থাকবেন ততদিন তার কার্যালয়ের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখবে না তেল আবিব। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমরস্টেইন জাতিসংঘের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, ইসরায়েলের প্রতিক্রিয়া সম্পর্কে তারা অবগত, তবে আলোচনার জন্য মহাসচিবের দরজা সবসময় খোলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রিম আল সালেম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার মতে, ইসরায়েলকে অনেক আগেই এই তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ছিল। তিনি বলেন, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর পদ্ধতিগত যৌন সহিংসতার অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাধীন প্রতিবেদনে উঠে এসেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলি কারাগার ও আটক কেন্দ্রগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেছে। যদিও ইসরায়েল দাবি করেছে তারা এসব অভিযোগ তদন্তের জন্য জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু সংস্থাটি সরেজমিনে পরিদর্শনে যায়নি। মানবাধিকার সংগঠনগুলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর আটক হওয়া বহু ফিলিস্তিনি ইসরায়েলি হেফাজতে নির্যাতন ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এছাড়া গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজ থেকে মুক্ত হওয়া কয়েকজন অধিকার কর্মীও ইসরায়েলি হেফাজতে অত্যন্ত 15টি যৌন নির্যাতনের ঘটনা বর্ণনা দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক নিকোলাস ক্রিস্টফের অনুসন্ধানী প্রতিবেদনও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে আসে। তবে ইসরায়েলি সরকার এসব অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি অভিযানের কারণে জাতিসংঘের সঙ্গে তেল আবিবের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এর আগেও 2024 সালে আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছিল দেশটি। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।